কদম্বগাছিতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ অভিযান 5 জুন 2025। আয়োজক বারাসাত সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর কমিটির পরিচালনায় কদম্বগাছি কিষাণ ক্ষেত মজদুর কমিটির আহ্বানে 300টি গাছ রোপিত, যার মধ্যে সুপারি ও নিম গাছের চারা প্রধান। গাছগুলো কদম্বগাছি অঞ্চলের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। কদম্বগাছি অঞ্চলের জননেতা জনদরদী ও কিষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সকাল 10:30টায় কদম্বগাছি ধর্মতলা মোড় থেকে কর্মসূচির সূচনা। উদ্দেশ্য পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ভবিষ্যতে অন্যান্য এলাকায় বৃক্ষরোপণের পরিকল্পনা ঘোষণা। রাজনৈতিক প্রেক্ষাপট: মাহফুজুর রহমান নিম গাছ রোপণের মাধ্যমে একটি প্রতীকী বার্তা দিয়েছেন। কিছু সংগঠন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীঘা ও পুরীতে নিম গাছ চুরির মিথ্যা অভিযোগ এনেছে। তদন্তে এর সত্যতা প্রমাণিত হয়নি। আজ আমরা সাধারণ মানুষকে নিম গাছ বিলি করে দেখাতে চাই চুরির গাছে মন্দির হয় না। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে ধারাবাহিকতা রাখার আবেদন করেছেন। বিশ্ব পরিবেশ দিবসে স্থানীয় সম্পৃক্ততায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা, পরিবেশ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ। মূল বার্তা ছিল, গাছ রোপণ শুধু প্রকৃতির জন্য নয়, এটি সামাজিক সচেতনতা ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার একটি হাতিয়ার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কৃষক ক্ষেত মজদুর কমিটির সভাপতি মাহফুজুর রহমান, কদম্বগাছি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ইয়াসমিন শেখ, জেলা তৃণমূল কিষাণের সম্পাদক বাবলু মণ্ডল, আসিফ মোল্লা, ব্লক তৃণমূল কিষাণের সভাপতি শরীফুল ইসলাম, কদম্বগাছি অঞ্চল তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি শেখ রাজ্জাক রহমান, গোলাপবাড়ি ট্রাফিক গার্ডের আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা এখানে ছিলেন। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী ভবানী মুখার্জি এবং আরও একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বারাসাত সংসদীয় জেলা কিষাণ তৃণমূল ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে কদমগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কংগ্রেস সম্মিলিত প্রচেষ্টায় এবং কদমগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যের উপস্থিতিতে এবং ওসি কদমগাছি আউটপোস্ট শেখ ইয়াসিন সাহেব সহ প্রশাসনের দপ্তরের লোকজনকে সামনে রেখে আজকের বিশ্ব পরিবেশ দিবসটিকে আমরা উদযাপন করলাম। এই কারণেই করলাম, সারা বিশ্বে আজকের এই উৎসবটা হচ্ছে কারণ আমরা যারা দুপেয়ে মানুষ, যারা জ্ঞানীগুণী সুধীজন বা আমার ঔরজাত সন্তান সন্ততিরা এই বিশ্ব ভ্রমণে ঘুরে বেড়ায়, সুন্দর পরিবেশকে উপভোগ করবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি পরিবেশের মধ্যে আছি, আমাদের মধ্যে যেন একটা কী যেন নেই হাঁইপাই হাঁসপাস ভাব। তার কারণ বৃক্ষছেদন। আমরা শিল্প, কল কারখানা, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যখন হচ্ছে, সেই এলাকার যা গাছ ছিল তারা কাটা শুরু করে দিয়েছে, পরিষ্কার করছে। আমরা ছোটোবেলায় দেখেছি বা কিছুদিন আগেও দেখেছি যে শিয়াল জঙ্গলে থাকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি শিয়াল দিনের বেলা ঘুরে বেড়ায়। আমরা জানি শিয়াল কুকুরে আদায় কাজ করার সম্পর্ক, কিন্তু বর্তমান যে পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি, দেখছি শিয়াল এবং কুকুর তারা পাশাপাশি সহাবস্থান করছে, ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কারণটা কি? এই যে বৃক্ষছেদন, মানুষ জঙ্গল পরিষ্কার করে ফেলছে, আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে এবং আমাদের উঠতি যারা সদ্যজাত সন্তান তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তার একটাই কারণ বৃক্ষছেদন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের পক্ষ থেকে আমরা বৃক্ষ বিতরণ করলাম, মানুষকে সচেতন করলাম যে বৃক্ষ রোপণ করো। একটা বৃক্ষ মানে একটা প্রাণ, সেটাকে যত্ন করো। যেমন আপনি আমার বাড়িতে যদি কখন ছাগল পোষেন, কুকুর পোষেন, পায়রা পোষেন, তাদেরকে যেমন যত্ন করেন, বা মানুষ হলে যেমন আমরা সন্তানদের যত্ন করি, একটা বৃক্ষকে যত্ন করে সেইভাবে লালন পালন করুন। শ্বাসকষ্ট থেকে মুক্ত পান, অক্সিজেন যে অভাব তার থেকে আমরা মুক্ত পাই, সুষ্ঠু জীবনযাপন করি, তারই উদ্দেশ্যে।